শুধু বন্যায় পানির সাথে চলে গেছে। হ্যাঁ, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম কবির হোসেন, আমার স্বামী প্রতিবন্ধী, আমার 4টা মেয়ে, ছেলে নাই, একটা ছেলে ক্যান্সারে মারা গেছে, আবার বন্যায় ঘর বাড়ি চলে গেছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? বুড়বুড়িয়া মাজার কোন জায়গা এটা? মাজারের দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে। হ্যাঁ, কি বাড়ি বলে এটাকে? এটা চারু পুলিশের বাড়ি বলে। চারু পুলিশের বাড়ি। আচ্ছা দর্শক, আসলে এই বোনটার কথা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে বন্যার কারণে তাদের 2 ফ্যামিলি ছিল, এখানে কিন্তু মানে সবকিছুই কিন্তু ছিন্ন ভিন্ন, সবকিছুই শেষ। তাদের যে সব মানে তিলে তিলে গড়ার যে স্বপ্ন ছিল, এগুলো কিন্তু এক নিমিষে কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে। আমার ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই অনেকে আছেন যে যাদের গৃহহীন, অর্থাৎ বাড়িঘর যারা একবারে শেষ হয়ে গেছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু অনেকেই কিন্তু চাচ্ছেন, স্পেসিফিক ভাবে ওরকম লোকেশন পাচ্ছেন না, বা তারা কিন্তু ওরকম না থাকাতে কিন্তু কোথায় দিবেন বা কিভাবে দিবেন টাকাটা, মানে কাকে পাশে দাঁড়াবেন দিবেন সেই জন্য, মানে তার বাড়িঘর নির্মাণ করার জন্য তারা কিন্তু ওই স্পেসিফিক ভাবে এই লোকেশনটা দেওয়ার জন্য আমি এই বোনটির সাথে আমি কথা বলা মূলত। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার নাম্বার আছে? কন্টাক্ট নাম্বার আছে? আচ্ছা, একটু বলেন যদি, তাহলে আমার হাজবেন্ডের কাছে মোবাইল। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম্বারটা বলেন, তাহলে যদি আমাদের কেউ যদি আপনাদের এখানে আসতে চায়, আপনাদের পাশে এসে দাঁড়াতে চায়, তাহলে খুব সহজ হবে। আমার স্বামী এমনি আশ্রয় কেন্দ্র আছে, আসতেও পারে না, এই পানি প্রতিবন্ধী একটা পাও নাই, দুঃখজনক। আচ্ছা, যাই হোক, আচ্ছা আপনার নাম্বারটা বলেন। 01714 980 983। আচ্ছা দর্শক, আচ্ছা এই বোনটি তার হাজবেন্ডের নাম্বার বলছে, আর তার হাজবেন্ড প্রতিবন্ধী, ওই কারণে কি আশ্রয় কেন্দ্রে আছে। সে তার এখন যেহেতু পানি শেষ, ওই শেষ মুহূর্তে তার যা কিছু আছে এগুলো গুছিয়ে কিছুটা তার আওতায় আনার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছেন। তো যারা আসলে তার ওনাদের পাশে দাঁড়াতে চাচ্ছেন, আমার ভিডিওর মাধ্যমে নাম্বার অবশ্যই ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, এবং পুনরায় তাদের জন্য আবার যে আগে অবস্থাটা ছিল কিছুটা আংশিক, জানি আমরা ওরকম ফিরে দিতে পারবো না কেউ, কিন্তু কিছুটা হলেও তাদেরকে আমরা স্বস্তির পাশে দেওয়ার চেষ্টা করব। তো আমার নাম্বারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।